সাধক তার গানের ভাষায় বলে গেছে, দয়াল কলেমার বেদ বুঝাও মোরে কিভাবে তা সাবুত করে, দেহের কলমা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া, দেহের কলমা দেখবো আমি চাইয়া। কালাম হতে কলেমা এলো, কিভাবে তা প্রকাশ ছিল আবার কোন জায়গাতে গেল জমা হইয়া, সেইখান হইতে কোন বা পথে যাই গো শিষ্যের কলবেতে, আবার শিষ্যের কলব গেল জারি হইয়া। কোন দরজায় উকি দিলে বাতনি মসজিদ একটা সামনে মিলে, আবার কোন নামাজ হয় দরজা খুলিয়া, সেথায় একটা পাখি ইমাম হইয়া গুপ্ত নামাজ দেই পড়াইয়া, অবশেষে তিন সাগরের পানি দেই খাওয়াইয়া। সরকার রশিদ বলে এই জায়গাতে বলবেন কথা পুরাণ মতে, তাই তো ডাকি দয়াল বাবা কইয়া। সত্য জবাব দিতে হবে অন্তর হইতে ভক্তি পাবে, নইলে থাকবো না তোমার আটা পাইতে। তাই বাজানের কাছে আমি আগে ক্ষমা চেয়ে নিই, বাজান এটা আমার কথা না, এটা আমার কথা না, এটা সাধকের কথা, তার মনের ভাব থেকে বাউল সম্রাট রশিদ সরকার বাজানের লেখা এই গান, এটা আমার লেখাও না, আমার বাপ দাদার লেখাও না। তাই দয়ালের কাছে আগে আমি ক্ষমা চেয়ে নিলাম। দয়ালে যে জায়গা থেকে ভালো লাগে দয়া করে আমাদের যেন সে জায়গা থেকে একটু মীমাংসা করে দেয়। আর ছোট্ট করে, যেহেতু কথা বলা নিষেধ, ছোট্ট করে একটি কথা আমার দয়ালের কাছে জানা থাকবে, আজিজি থাকবে। দয়াল সাধক তার গানের ভাষায় বলে গেছেন, নইলে থাকবো না তোমার ফাটা পাইতে। এই যে পায়, এই পাওটা নিয়ে আমার একটু মনের ভিতরে একটু সংকোচ আছে। সংকোচটা কেমন? আমার মতো আমলোক যারা যারা কোনো কিছুই বুঝে না, বায়াত হয় নাই বায়াত হবে এরকম, তারা কিন্তু বাজান চরণ কাকে বলে পা কাকে বলে এইটা বুঝে না। আমরা সাধারণ মানুষ যারা, তারা তো দেখি দুইটা পা, চরণ দেখি না। কি বাজান চরণ দেখি? চরণ দেখি না। তাই আমার দয়ালের কাছে আমার ছোট করে একটি কথা জানার থাকবে, চরণ কয় প্রকার এবং কি কি। আমরা তো শুধু পা দেখি, আসলে কি ওইটা পা না চরণ? যদি চরণ থাকে তার প্রকার ভেদ কি, তার হাকিকতটা কি, দয়ালের কাছে ছোট করে একটি কথাই। ধন্যবাদ।